আপনাদেরকে আজ একটা নতুন কিছু জিনিস দেখাবো। সদর হসপিটালে, কুষ্টিয়া সদর হসপিটাল, 250 শয্যা বিশিষ্ট সদর হসপিটাল, যেখানে রাত 4টা আনুমানিক বাজে। তো দেখুন, অনেকেই ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগে দেখতে বললেন শিশু বিভাগ, এর পরবর্তীতে আপনারা দেখছেন এটা হচ্ছে যে মেডিসিন ওয়ার্ড 2 ও 3, পুরুষ ওয়ার্ড এবং মহিলা ওয়ার্ড। তো এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন এবং চ্যানেলটির পাশে থাকুন। দেখুন কনকনে শীতের ভিতরে কত কষ্ট সহকারে, আর এই বাচ্চাটি কত সুন্দরভাবে জেগে আছে, দেখুন সকলে। তো এটা হচ্ছে যে পুরুষ মেডিসিন ইন এই ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড এর 2 নম্বর ওয়ার্ড। তো ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। সকলেই ঘুমিয়ে আছে। তো দেখুন, এই যে মামাটার জন্য আজকে হসপিটালে গেছিলাম। তো মামা এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। তো সকলেই যে যেখানেই থাকুন না কেন, সকলেই সুস্থ এবং সুন্দর জীবনযাপন করুন, এটাই মহান রব্বুল আলামিনের কাছে যাওয়া। এটা হচ্ছে যে করিডোর, এটা হচ্ছে যে আপনার রান্নাঘরের দিকে। দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে রান্নাঘরের করিডোর। এই সামনে এটা হচ্ছে রান্নাঘর। সদর হাসপাতালে রোগীদের খাওয়ানো হয়, আর হাসপাতাল সমাজসেবা কার্যালয় এটা। যে কোনো রোগী যদি আপনার টাকা পয়সা বা ইঞ্জেকশন কিনতে ব্যর্থ হয়, তাহলে এই সমাজসেবা থেকে দেয়া হয় ইঞ্জেকশন। তো এটা হচ্ছে যে আপনার বাইরের দিকে বেলকনি। তো এই পেশেন্টগুলো হচ্ছে যে আপনার সার্জারি ওয়ার্ডের মহিলা ওয়ার্ড, হ্যাঁ, সার্জারি ওয়ার্ডের মহিলা ওয়ার্ডের সরি মেডিসিন ইউনিটের 3 নম্বর ইউনিট। আর লিনেন কিপার রুম হচ্ছে এটা। আর এটা হচ্ছে যে আপনার মেডিসিন কক্ষ, রুম 48। এটা হচ্ছে যে বাইরের 3 ইউনিটের মেডিসিন ওয়ার্ডের। যারা দায়িত্বরত চিকিৎসক আছেন তারা হচ্ছে যে জানবেন এবং হচ্ছে যে 3 ইউনিটের রোগীরা ডাক্তার দেখে থাকেন। তো আমরা বাইরে বের হচ্ছি। রাত এখন আনুমানিক অনেক বাজে, 4টার উপরে বাজে। এটা হচ্ছে যে আপনার অর্থোপেডিক্স ওয়ার্ড। এই দেখুন, অর্থোপেডিক্স সার্জারি ওয়ার্ড বিভাগ। আর এটা হচ্ছে অর্থোপেডিক্স ওয়ার্ড নাম্বার 1, পুরুষ, মহিলা ও শিশু। আমি সামনে দেখিয়েছি প্রথমে শিশু ওয়ার্ড, যে কিছুক্ষণ এই যে মধ্যেই একটা পেশেন্ট ভর্তি যাচ্ছে সদর হাসপাতালে। তো মহান রব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুক, এই কামনাই করি। তো আমরা এখন হসপিটালের সাইড দিয়ে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে 2য় তলা ওঠার জন্য। উপরে আছে সিসিইউ অপারেশন, এ পাশ দিয়ে ওঠা যায়। তো আমরা এখন হচ্ছে যে বের হচ্ছি। বের হয়ে আপনাদেরকে আরো দেখাচ্ছি এক্স-রে আল্ট্রাসোনোগ্রাফি রুম নাম্বার 14 এবং জ্বলন্ত নিয়ন্ত্রণ কেন্দ্র। এটা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এটা হচ্ছে প্যাথোলজি বিভাগ, ছোট ভাই রুবেল 13 নম্বর রুম। এখন দেয়া আছে সরকারি ভাবে যে কত টাকা খরচ কিভাবে হয়। ব্লাড ব্যাংক 2য় তলায়, যে সিঁড়িটা দেখাইছি ওই সিঁড়ি থেকে আপনার পূবের দিকে যেতে হয়। এখানে কতজন কর্মচারী, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়া, এক নজরে নিচতলা থেকে কতজন কর্মী, কতজন ডাক্তার কাজ করে, তো এগুলো। তো ইসিজি বিভাগ হচ্ছে যে ডান সাইডে ইমার্জেন্সির সামনে থেকে বাম সাইডের দিকে আসতে, এটা হচ্ছে জরুরি বিভাগ, তৎক্ষণাৎ ডাক্তারের প্রাথমিক যে চিকিৎসাগুলো দিয়ে। আর এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার। হাসপাতাল সমাজসেবা কার্যালয় আর 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। দেখতে পাচ্ছেন রাতের অবস্থা। তো আজকে অনেক হসপিটালের অবস্থা খুব ভালো ছিল, অনেক ভালো ছিল, রোগী খুব কম। এটা জরুরি বিভাগ, আর এটা ফিজিওথেরাপি বিভাগ। দেখতে পাচ্ছেন যারা ফিজিওথেরাপি নেন। আর এই সাইডে হচ্ছে যে অ্যাম্বুলেন্স আছে, হ্যাঁ,
আর 200 বিশিষ্ট এটা হচ্ছে মেন গেট, গেট নাম্বার 1। আর সামনে দেখেন অনেকগুলো ফার্মেসির দোকান আছে। তো যার যেখান থেকে ওষুধ কিনতে ইচ্ছে হয় জিজ্ঞেস করে অবশ্যই কিনবেন।